এই সেই গাছ, এই গাছে এক পা, আর ওই যে বেল গাছে আর এক পা। যে শ্মশানে না দৈত্য বলে, দৈত্য দানব, দৈত্য ওই বেল গাছে এক পা, আর এই ভাটাম বা পিটুলি গাছে এক পা। দুই গাছে দুই পা দিয়ে দাঁড়িয়ে থাকে এই শ্মশানে। আর যে শ্মশানে দেখাবো, তো অবশ্যই দেখাবো, সব কিছু দেখাবো। আসো 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 আসো। শুরু হয়ে গেছে আজকে শ্মশানের ভিডিও। কাকে নিয়ে জানেন? মহাকালকে নিয়ে। আর মহাকালের দেখেন কে আছে, মাতা। মাতাকে নিয়ে যে প্রলয় করেছিল না, সেই মহাকাল দিয়ে ভিডিওটা শুরু হয়ে গেছে আজকে। আর দেখাবো এই শ্মশান মাতা, শ্মশান মাতার সামনে চলে আসো। শ্মশান মাতা গিয়ে, শ্মশান মাতার সামনেই কিন্তু আছে মরার মাথা তিনখানি মরার মাথা আছে যে শ্মশানে। আর কেন এই মরার মাথা? একটি কিন্তু হনুমানের মরার মাথা আছে। আর দেখতে পাচ্ছেন শ্মশান মাতাকে। আর শ্মশান মাতা থাকা মানে ডাকিনী যোগিনী, তার সাইডে কিন্তু এই যে খ্যাকশিয়াল থাকবেই, এই যে ডাকিনী যোগিনী থাকবেই। আর এই মরার মাথা থাকবে কেন, আমি আজকে কিন্তু শুনবো। একটি সাধু বাবাও থাকে এই শ্মশানে, সেই সাধু বাবার মুখ থেকে সব কিছু শুনবো এর বিষয়ে। আর সেখানে কিন্তু একটি শিবলিঙ্গ আছে। আর এখানে কিন্তু নানান রকমের দেবদেবীর মূর্তি আছে, ঘট স্থাপন আছে। এখানে কিন্তু একটি ত্রিশূল রাখা আছে। বাবা শিব যেখানে থাকবে তার ত্রিশূল তো সেখানে থাকবেই। আর বাবাকে প্রসাদ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এক্ষুনি ধূপ দ্বীপ জ্বালিয়ে মহাকালকে পুজো করা হয়েছে, শ্মশান মাতাকে জাগ্রত করা হয়েছে। আর যে শ্মশান মাতা দেখতে পাচ্ছেন, অতি সুন্দর মাতা শ্মশান মাতা। এই ভিডিও কিন্তু আপনি শেয়ার করলে 24 ঘন্টার মধ্যে আপনার কিন্তু একটি ভালো সংবাদ আপনার কানে পৌঁছাবেই। এইবার এসছি আমরা যে শ্মশানের উদ্দেশ্য নিয়ে, সেই শ্মশান সম্বন্ধে বলবো। আর এখানে একটি সাধু বাবা আছে। সাধু বাবা দুঃখের বিষয় একটু অসুস্থ আছে, দুই একটা কথা শুনবো আমরা, তারপরে শ্মশান আমরা দেখতে থাকবো। চলুন তাহলে এবার সাধুর কাছে যাওয়া যায়। সাধু বাবাজি এখানে বসে আছেন। আমি বললাম সাধু বাবা বসবো? হ্যাঁ, সাধু বাবা বললো বসেন। তো সাধু বাবার কিছুদিন আগে উনি চোখ কাটিয়েছেন, তার জন্য উনি একটু অসুস্থ আছে। তবু আমি জিজ্ঞাসা করলাম ওনার কাছে যে সাধু বাবা, বর্ধমান একটি শ্মশানে আপনার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাটি আমার সঙ্গে বলবেন। তো সাধু বাবা তখন সাধু হয়েছিল না। তো সাধু বাবার সঙ্গে শুনে নেওয়া যাক সেই বর্ধমানের গল্পটা কি হয়েছিল। সাধু বাবা বলল, শ্মশানের ওই দিকটায় কেউ যায় না। রাতের পরে গ্রামের লোকেরা বলে সেখানে এক সাধু থাকেন। কেউ বলে তিনি জীবিত, কেউ বলে বহু বছর আগেই মারা গেছেন, তবুও রয়ে গেছেন। এক রাতে আমি সাহস করে গেলাম। চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও শিয়ালের ডাক। চাঁদের আলোয় দেখি একটি আগুন জ্বলছে। আগুনের সামনে বসে আছেন সেই সাধু, চোখ বন্ধ, গায়ে ভস্য লেপা। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, বাবা। হঠাৎ তিনি চোখ খুললেন। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে, জল জল করছে। তিনি ধীরে ধীরে বললেন, এখানে কেন এসেছো? এটা জীবিতদের জায়গা নয়। আমি ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে আসতে যাব, ঠিক তখনই আমার কানে ফিস ফিস আওয়াজ, ওনার সাথে কথা বলো না, উনি আমাদের মতোই। আমি ঘুরে দেখি কেউ নেই, কিন্তু ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলো। আবার সাধুর দিকে তাকাতেই দেখি তিনি নেই। আগুনটা জ্বলছে, কিন্তু তার কোনো চিহ্ন নেই। পরদিন সকালে গ্রামে জিজ্ঞেস করতেই সবাই চুপ। শেষে এক বৃদ্ধ বললেন, ওই সাধু, তিনি তো 20 বছর আগেই শ্মশানে সাধন করতে করতে মারা গেছেন। এখনো নাকি মাঝে মাঝে দেখা দেয়। সেই দিন থেকে আমি আর কখনো রাতে শ্মশানের দিকে তাকাই না, কারণ আমি জানি কেউ একজন এখনো সেখানে বসে আছে, অপেক্ষা করছে। এবার আমি জিজ্ঞাসা করলাম যে তারপরে আপনি সাধু পথে আসলেন, কি ব্যাপার? সাধুবাবু বলল যে আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে সাধু পথে আসবো। তারপরে শ্মশানে শ্মশানেই আমি ঘুরতে ভালোবাসতাম। যেমন তুমি শ্মশানে শ্মশানে ভিডিও করে বেড়াও, ওইরকম আমি এককালে শ্মশানে ঘুরতাম, খুব ভালো লাগতো। তারপরে ভাবলাম সংসার ত্যাগ করে দিলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, সাধুবাবু আপনি বিয়ে শাদী করেননি?
সাধুবাবু বললো, হ্যাঁ বিয়ে শাদী করেছিলাম, সংসার করেছি, আমার দুটো ছেলে মেয়েও আছে। তবুও আমার ছোট্টবেলা থেকেই স্বপ্ন ছিল আমি সাধু পথে যাব, সাধনা করব, সাধু হয়ে যাব। তা বললাম, আপনি সাধু হয়ে যাবেন হঠাৎ করে? বলছে, হঠাৎ না তো, আমি তো ছোটবেলা থেকেই বলছি আমি সাধু পথে আসবো, সাধু লাইনে সব কিছু দেখবো। তারপর আমি সাধুবাবুকে বললাম, এইখানে কি, এই শ্মশানে আপনার ভয় লাগে না? বলছে, না এখানে কোনো ভয় ভূতাশা নেই বলা ভুল, তবে রাতে কিন্তু কেউ আসে না এই শ্মশানের চারি সাইডটা আমি একটু অনেক কিছু শিখে রেখেছি, বন্ধন করে রাখি। আর লোকজনকে রাতে বলি আসতে মানা করি। আর যে রেল লাইন দেখছো সাইড দিয়ে, অনেক তো ওখানে গলা কেটে পড়ে থাকে, মানুষজন কেটে গিয়েছে, এককালে মানুষ মারা গিয়েছে, ওই ব্রিজে ওখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে প্রচুর প্রচুর মানুষ। এখন একটু কম অ্যাক্সিডেন্ট হয়। আবার শুনেছি নাকি ওই বেলগাছ আছে, ওইখানে একটা বেলগাছে এক পা, আর ভাটাম গাছে আর এক পা দৈত্য দানব ঘুরে বেড়ায়। ওই জন্য রাতে আমি কাউকে আসতে বলি না এখানে। তো তুমি এখানে বেশিক্ষণ থেকো না, ভিডিও করতে এসেছো, ভিডিও করে চলে যাও। আমি বললাম, ঠিক আছে সাধু বাবা, আমার একটু হালকা ভয় কম, আমি শ্মশানে শ্মশানে যেহেতু ভিডিও করে বেড়াই। আর সাধু বাবা বলছে, ঠিক আছে তুমি শ্মশানের চত্বরটা ভালো করে ঘুরবে, ঘোরো, কোনো ব্যাপার নেই। তো শ্মশানটা এখন পুরোপুরি রানিং আছে, শ্মশানে নতুন চিতা তৈরি হয়েছে একটা, তুমি দেখাতে পারো। আমি বললাম, সাধু বাবা শ্মশানের নামটা কি আছে? বললো, ত্রিমোহিনী শ্মশান। তো দেখাবো এবার আপনাদেরকে ত্রিমোহিনী শ্মশানে। এই যে আমি একটা চিতার পাশেই দাঁড়িয়ে আছি, আর এই শ্মশানে বটবৃক্ষ আছে। এই পিছন দিয়ে এই যে চিতা দেখতে পাচ্ছেন, নতুনত্ব তৈরি হয়েছে একটা কংক্রিট চিতা। সাইডে কিন্তু নিচেই আগে চিতা ছিল, সেই জায়গাটা আপনার দেখার চেষ্টা করব। আর যে নদীটা দেখছেন, এই নদীটা হচ্ছে একটি মাথা ভাঙা নদী। আর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু নিচেই আগে শ্মশানের চিতা, ওই চিতাতেই কিন্তু মৃতদেহকেও দাহ করা হতো। আর এই শ্মশানটা কিন্তু অতি ভয়ঙ্কর। এই সাইড দিয়ে রয়েছে ফাঁকা জায়গা, তারপরে জঙ্গল, তারপরে একটা গাছ আছে, খুব সুন্দর সুন্দর গাছ কয়েকটা লাগিয়েছে সাধু। আর এই যে একটা দেখছেন শিবলিঙ্গ করা, এটা কিন্তু এককালে শিবলিঙ্গ তৈরি করা হয়েছিল, সেটা মাটি আর ইট দিয়ে, সেটা কিন্তু এখন ভেঙে চুরে গেছে জলে বৃষ্টিতে। এটা খুব সুন্দর শিবলিঙ্গ ছিল। আর এই সাইডে ছোট্ট একটা চারা বট গাছও আছে শিবলিঙ্গর পাশেই। আর এবার আপনাদেরকে নিয়ে যাব সেই যে ব্রিজে, ব্রিজ, যে ব্রিজটার উপরে প্রচুর মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সেইখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। চলুন এবার ওই সাইডটা আমরা একটু দেখে নিই, যে নদীটার নাম ত্রিমোহিনী। আর এই নদীটার ওই সাইডে কিন্তু তিনটে নদীর মাথা এক জায়গায় করা আছে। আপনারা নাম শুনেছেন, অনেক হয়তো ইতিহাসে পড়েছেন, চূর্ণী, মাথাভাঙা, ইছামতি, সেই নদী কিন্তু এখান থেকেই শুরু। আর আমি এখন বর্তমানে চিতার সামনে দাঁড়িয়ে আছি, এই সাইডটা দিয়ে আমি যাব। আর পিছন সাইডে নদী, যার নাম মাথাভাঙা। আর চিতার গল্প তো আপনাকে শুনিয়ে দিলাম, কোথায় পুরনো চিতা ছিল আর নতুন চিতা কোথায়, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। সাধু বাবা বললো, বেশিক্ষণ থেকো না এই শ্মশানে। তো চলে যাচ্ছি, আমরা এবার যাব সেই সাইডটা। চলুন এবার, যেখানে দৈত্য দানব উপর দিয়ে ভাটাম গাছে এক পা। আর ভাবছেন যে শ্মশানে ভিডিও করতে করতে ট্রেনের ব্রিজের নিচেই কি আছে? ট্রেনের ব্রিজের নিচেই তো সব আছে। আর এখান থেকেই তো ভূতগুলো সব উঠে উঠে শ্মশানে যায়। জানেন কিভাবে ভূত হয়? এই যে রেল দেখছেন, এই রেল লাইনটা, ওই যে ব্রিজের ওপারটা, খেয়াল করবেন ব্রিজের ওপারে মানুষ কি করে, ট্রেনে ঝুলতে ঝুলতে আসে, ঝুলতে ঝুলতে এসে এই গাডার যে দেখছেন বিশাল বড়, এই যে গাডার টাইপের, এই গাডার এসে ধাক্কা মারে, ধাক্কা মেরেই পড়ে যায় নিচেই। আজ থেকে 40 বছর আগে আমারই জ্ঞানে নিচে দিয়ে তো বলেছি ইছামতি নদী, তো এই ইছামতি নদীতে তখন জল ছিল। আর রাস্তাঘাট তখন তো অত বিপজ্জনক ছিল, কাদার মাটির রাস্তা। তখন কি করতো, লাইনের ওপর দিয়ে মানুষ অনেক সময় যেত। আর যে মানুষ পার হচ্ছে, আর অপোজিট থেকে ট্রেন এসে ধাক্কা মেরে দেয়, তিনটে জীবন, তরতাজা জীবন নিচে পড়ে। কিন্তু নিচে ছিল বড় বড় পাথর, সে পাথরে পড়ার সঙ্গে সঙ্গে লাঞ্চে ধাক্কা মেরে ওখানেই শেষ হয়ে যায়। আর এই যে এইখানে কিন্তু প্রচুর প্রচুর মৃতদেহ, মানে এখানে কিন্তু প্রচুর মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই, আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা রেল লাইন। আর ভিডিওটা কিন্তু আজকে আমি আর বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য তৈরি থাকুন, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।